হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব রিসেন্টলি রিলিজ হওয়া তেলুগু সিনেমা হারম হারা। তো এই ছবিটা হচ্ছে জিও সিনেমাতে হিন্দিতে চলে এসেছে। ছবিটা অরিজিনাল অ্যাভেলেবেল আছে, আহা ওটিটি প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে। তো আমি ছবিটা হিন্দিতে জিও সিনেমা থেকে, যেখানে ফিচার করেছে সুধীর বাবু, সুনীল মানে ব্লাস্টমন ক্যারেক্টার জেলারের আর কি, এবং আরও অনেকে। তো এটা হচ্ছে একটা গ্যাংস্টার ড্রামা জনরার গল্প, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সুধীর বাবুর ক্যারেক্টারটা একটা গ্রামে যাচ্ছে, একটা চাকরি নিয়ে, একটা কলেজে চাকরি নিয়ে যাচ্ছে। এবার সেই গ্রামে যাচ্ছে গুন্ডারাজ, এবং সুধীর বাবু সেখানে গিয়ে ঝামেলা জড়িয়েছে, তার চাকরি চলে যাচ্ছে। তো সে আর্মস ডিলিং নিয়ে বিজনেস শুরু করছে। এরপর কী হচ্ছে জানতে হলে তোমাকে এই সিনেমাটা দেখে নিতে হবে জিও সিনেমাতে গিয়ে। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য পজিটিভ দিক সেভাবে নেই বললেই চলে। নেগেটিভ দিকের সংখ্যাই পরিমাণই বেশি রয়েছে, তো সেগুলো নিয়ে মূলত বেশি আলোচনা হবে। তো আমি এখানে আলোচনাটা একটা ফ্লোতেই করব, ডিপার্টমেন্ট ধরে ধরেই করব, এবং তার মধ্যে সমস্ত দিক একসাথে উঠে আসবে। তো সর্বপ্রথমে বলি যে এই ছবিটা দেখার পেছনে আমার যেটা সবথেকে বড় কারণ ছিল, সেটা হচ্ছে যে এই ছবিটা আমি দেখলাম যে IMDb রেটিং হচ্ছে 9 আউট অফ 10, এবং সেটা কিন্তু ওরকম না যে 5 জন দিয়েছে, 10 জন দিয়েছে, 25 জন, এরকম না, বেশ অনেকে মিলে দিয়েছে। তো সেটা দেখে আমার মনে হলো যে ছবিটার মধ্যে কী এমন আছে ছবিটা এত রেটিং পেয়েছে IMDbতে। তো আমি দেখলাম, এবং সিরিয়াসলি বলছি ছবিটার মধ্যে আমি সেরকম কিছু খুঁজেই পেলাম না। ছবিটার মধ্যে বরঞ্চ নেগেটিভের সংখ্যাই বেশি। যাই হোক, আমি ডিপার্টমেন্ট ধরে শুরু করছি ছবিটা আমার কাছে কীরকম লাগলো। প্রথমে যদি সে গল্পের কথাতে, এরকম গল্প আমরা এর আগে অনেক দেখে নিয়েছি। গল্পের মধ্যে নতুনত্ব, অভিনবত্ব কিচ্ছু নেই। এবারে আমি যখন মহারাজা নিয়ে ডিসকাশন করছিলাম, যেটা আমি রাজ ভিডিওটা করেছি, যেটার মধ্যে স্পয়লার রয়েছে আর কি, তো সেই ভিডিওটাতে বলেছিলাম যে মহারাজার গল্প কিন্তু একটা রুটিন গল্প, কিন্তু নতুনত্ব কী করা যেতে, সেটা হচ্ছে নতুন হচ্ছে স্ক্রিন প্লেতে খেলা যেতে পারে। তুমি স্ক্রিন প্লে যত খেলাতে পারবে, তোমার ছবির মধ্যে নতুনত্ব, অভিনবত্ব তত বেশি তৈরি হবে। এবার গল্পের মধ্যে কোনো নতুনত্ব, অভিনবত্ব নেই, এবার তাহলে স্ক্রিন প্লেটা কীরকম হলো? প্রথম কথা হচ্ছে যে এই ছবিটার যে ন্যারেটিভ, প্রথমে যে সিনটা যেখানে সুনীলকে ইন্টারোগেট করা হচ্ছে, তো সেই সিনটাতে এই যে আমরা দেখতে যে সুনীল সে সুধীরবাবু বিষয়ে মানে সুব্রমণ্যের বিষয়ে সে বলছে। এবারে এই যে থানায় বসে একটা লোক অন্য একজনের বিষয়ে বলছে, এই ন্যারেটিভ স্টাইল আমরা KGF থেকে দেখে আসছি, এবং KGFকে কপি করে করে এরকম ন্যারেটিভ স্টাইল অনেক করা হয়েছে, যেটা রিপিটেড হয়ে গেছে, নতুনত্ব কিছু নেই। আচ্ছা, এবারে সুধীরবাবু একটা সময়ের পরে যেটা হয়ে থাকে যে গ্রামের একটা মাসিয়া হয়ে উঠছে, সেখানে আমরা পুষ্পার একটা ভাইবস পাচ্ছি আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে ক্লাইম্যাক্সে গিয়ে যখন সুধীরবাবু অ্যাকশন করছে, ওই মেশিন গান যে সিনটা, বড় যেটা মেশিন গান সিন, ওই জিনিস আমরা ক্যাথিতে দেখেছি, কার্তি যেখানে ওই ক্যাটেল গানটা চালায়, বা বিক্রমে কমল হাসানকে দেখেছি, এরকমই দেখে এসেছি, ঠিক আছে। তো সেখানে কিছুটা সালারের মতো লাগে আর কি, এবং এমন না যে কে যে পুষ্পনত হচ্ছিল বাজে, সেটা নয়, এক্সিকিউশনটাই ভালো না, মানে এক্সিকিউশনটা খুবই অ্যাভারেজ এক্সিকিউশন আর কি। ছবির মধ্যে কিছু ভালো মাস মোমেন্ট আছে, সেগুলো অবশ্যই ভালো, বাট সেটা খুব পার্টলি ছবিটা আমার জন্য ওয়ার্ক করেছে, খুব পার্টলি আর কি, খুব সামান্য ছবিটা ওয়ার্ক করেছে। তবে তার ইম্প্যাক্ট যে খুব বেশি তা কিন্তু নয়, মানে যেখানে মানে ছবিটা এবার হয়তো আপ নেবে, ছবিটা কিছু কথা আপ হয়, কিন্তু কথা ডাউনও হয়ে যায় আর কি। ছবিটার মধ্যে স্ক্রিন প্লে প্রচুর সমস্যা আছে, মানে ছবিটার স্ক্রিন প্লেটা ভীষণ আপ ডাউন করতে থাকে আর কি। আচ্ছা, নেক্সট বলবো হচ্ছে সেটা হচ্ছে যে ছবির মধ্যে পারফরমেন্স। তো এখানে সুধীরবাবুর কথা যদি বলি, তাকে মাস মোমেন্টে অবশ্যই ভালো লেগেছে, তার অ্যাকশন সিকোয়েন্সগুলো অবশ্যই ভালো, কিন্তু সুধীরবাবু ফিজিক লুকস এগুলো সব ঠিক আছে, সব ভালো, মাস ছবির জন্য সব ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শুধুমাত্র লুকস বা শুধুমাত্র ফিজিক দিয়ে কিন্তু একটা হিরোইজম কিন্তু মানে সেটা কিন্তু এনাফ নয়। একটা হিরোর যেটা তো হচ্ছে স্ক্রিন প্রেজেন্স, শুধুমাত্র ভালো অ্যাকশন করতে পারলো বা তার ফিজিক ভালো, খুব শক্তপোক্ত চেহারা, লুক ওয়াইজ তাকে দেখতে দারুণ লাগছে, মাসি লাগছে, এটা কিন্তু এনাফ নয়। দরকার যেটা হচ্ছে স্ক্রিন প্রেজেন্স। এখানে সুধীরবাবুকে দেখে যে একটা যে ওয়াও মোমেন্ট তৈরি হবে,
সেটা এখানে তৈরি হয় না। তো তাকে মানে সে জায়গায় তাকে দেখতে ফ্ল্যাট লাগে, প্লাস ইমোশনাল জায়গাতে সেখানেও তাকে দেখতে ফ্ল্যাট লাগে। আচ্ছা, আরেকটা অ্যাড করেছে সেটা হচ্ছে যে স্ক্রিনপ্লের মধ্যে, সেটা হচ্ছে যে একটা জায়গাতে যেখানে হচ্ছে সুধীরবাবুর বাবার বাবা কিছু মানে গ্রামের লোকেদের কিছু টাকা ধার ফার করেছিল। এবারে এই যে ধারটা কেন করেছিল এটা তো দেখাতে হবে যে এইখানে ধারটা করেছিল, কারণটা তো ইম্পর্টেন্ট, কিন্তু সেটা বলছে মানে মুখে বলছে। এবার সিনেমাতে একটা কথা আছে যে ডোন্ট টেল জাস্ট শো, তো এখানে দেখানো না, এই প্রবলেম আছে। প্লাস এখানে সুধীরবাবুর সঙ্গে তার বাবার যে ডাইনোসরের সম্পর্কটা সেটা না একদম ফুটে ওঠে না। তার সাথে সাথে ছবির মধ্যে একটা প্রেমের দিকও আছে, এই প্রেমের দিকটাও ভালো করে ফুটে ওঠে না আর কি। এই সমস্যা ছবিটার মধ্যে কিন্তু রয়েছে, মানে লাস্টে প্রেমের দিক রয়েছে, কিন্তু যেহেতু প্রেমটা মধ্যে কোনো মোমেন্ট নেই, প্রপার কোনো এস্টাবলিশমেন্ট নেই, যেখানে প্রেমটা লাস্টের দিকে যখন মানে যখন মেয়েটার সঙ্গে সামনে আসে, যখন লাস্টের মোমেন্টটা আর কি, তো সেই জায়গাটা না কোনো ইম্প্যাক্ট ফেলতেই পারে না আর কি। আচ্ছা, তো পারফরমেন্স এখানে যদি বলি, আবার পারফরমেন্স ফিরে আসে আর কি, সুধীর পারফরমেন্স আমার ওকে লেগেছে। মাস মোমেন্টে তাকে আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি, কিন্তু বিষয়টা হচ্ছে যে তার মধ্যে সেই স্ক্রিন প্রেজেন্স নেই যেটা দেখে আমি চিটকিয়ে পাগলে, সেরকম কিছু তার মধ্যে নেই। আচ্ছা, এখানে যে ভিলেন যে হয়েছে তম্মা রেড্ডি ক্যারেক্টারটা, তাকে দেখে মনে হয় পুরো হচ্ছে সেই গরুড়ার যে ক্যারেক্টার আছে কেজিএফের, পুরো গরুড়ার রেপ্লিকা বলে মনে হয়, একদম পুরো তাই, পুরো গরুড়ার রেপ্লিকা বলে মনে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে যে মেয়েটা অভিনয় করেছে তাকে আমার ওকে লেগেছে। সুনীলের কাছে আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি। যে পুলিশ হচ্ছে যে মেয়েটা, তার কাছে আমার ঠিকঠাক লেগেছে আর কি। এখানে পারফরমেন্স মোটামুটি সবার, কারোর ভালো কারোর ঠিকঠাক এরকম আর কি, যে পারফরমেন্স খুব বিশাল আহামরি কিছু নাই। আচ্ছা, ছবিটা টেকনিক্যালি ভেরি ওয়েল মেড। এই ছবিটার মধ্যে কিছু ব্রুটাল সিকোয়েন্স আছে, সেগুলোকে যেরকমভাবে স্টেজ করা হয়েছে, সেগুলো যেভাবে শ্যুট করা হয়েছে দেখবার মতো। ছবির যে লুক অ্যান্ড ফিল, এর ওভারঅল মেকিং, প্রোডাকশন ভ্যালু, সিনেমাটোগ্রাফি, সেগুলোর মধ্যে একটা ব্যাপার রয়েছে, সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। ছবির মধ্যে যে সমস্ত অ্যাকশন সিকোয়েন্স রয়েছে সেগুলো ওয়েল ডিজাইন, সেগুলো ওয়েল করে সেগুলোকে যেরকম শ্যুট করে যেটা সেখানে যেমন ক্যামেরার কাছে দেখা যায়, সেটা কিন্তু অবশ্যই দেখবার মতো আর কি, সেগুলো অবশ্যই দেখবার মতো। এছাড়া ছবির মধ্যে বিজিএমের কাজ বেশ ভালো। তো ওভারঅল বলবো যে হারম হারা এই ছবিটা কোনোভাবেই, আর যাই হোক না কেন, 9 পাওয়ার মতো ছবি এটা নয়। এই ছবিটা হচ্ছে 2 চামচ কেজিএফ, 1.5 চামচ পুষ্পা, বাকি হাফ চামচ করে সালার, বিক্রম, কাইথি, এগুলোর মিশ্রণে হচ্ছে এই ছবিটাকে তৈরি করা হয়েছে। এবার হ্যাঁ, ঠিক আছে, তুমি কোনো ছবিকে হোমাস দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাপার হচ্ছে যে এক্সিকিউশন যেন ভালো হয়। এই ছবি এক্সিকিউশন খুবই অ্যাভারেজ আর কি। ছবিটা কিছু মোমেন্টে ওয়ার্ক করে, স্ক্রিন পে কখনো আপ হয়, আবার আপ হতে হতে আবার ছবিটা ডাউন হয়ে যায়। ছবির মধ্যে মেন সমস্যা হচ্ছে এখানে আর কি, স্ক্রিন পেটা প্রচণ্ড আপ ডাউন করতে থাকে আর কি। তো আমার ছবিটা একটা মোটামুটি ছবি বলে মনে হয়েছে, তাই সব মিলিয়ে হারম হারা এই ছবিটাকে আমি দেব 6 আউট অফ 10। আমার ছবিটা এক কথায় মানে খুব বিশেষ কিছু ভালো আমার লাগেনি আর কি। এই ছিল আমার রিভিউ হারম হারা এই তেলেগু ছবিটাকে নিয়ে। যারা দেখবে বলে প্ল্যান করছো, যদি মনে করো দেখতে চাইলে দেখতে পারো, তবে আমি পার্সোনাল ছবিটা সেভাবে কাউকে রেকমেন্ড করে দেখার জন্য। দেখতে চাইলে দেখতে পারো, ইটস ইউর চয়েস। জিও সিনেমাতে আছে হিন্দিতে, হাতে তেলেগুতে আছে সাবটাইটেল দিয়ে, যেখান থেকে ছবিটা দেখতে পারো। দেখে ছবিটা কমেন্টে জানিয়ে ছবিটা কীরকম লাগলো। আর যারা দেখে থাকো হারম হারা এই ছবিটা, তোমাদের ওপিনিয়ন কি প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেবে এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।